হে গাইস, তো বাংলাদেশ 110 রানে ডাক দিতে সক্ষম হয়েছে আফগানিস্তানকে। তো এখন দ্বিতীয় ইনিংস শুরু হতে যাবে। বাংলাদেশ প্লেইং 11 কিন্তু মাঠে চলে এসেছে এবং আফগানিস্তান ওপেনারও কিন্তু চলে এসেছে মাঠে, রহমতুল্লাহ গুরবাজ এবং সাদিকুল্লাহ আতাল। বোলিং প্রান্তে কিন্তু নাসুম আহমেদ নতুন বলে কি ভালো বোলিং করতে পারবেন এবং স্ট্রাইকিংয়ে রহমতুল্লাহ গুরবাজ যে কি টার্গেট করতে নেমে তারা কি করে আফগানিস্তান। তো এই বলের মাধ্যমে এই ইনিংস শুরু হতে যাচ্ছে নাসুম আহমেদের হাত থেকে। প্রথম বল সজোরে আঁকাল রহমতুল্লাহ গুরবাজ এবং মাঠের উপর দিয়ে বিশাল ছক্কা। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু প্রথম বলে সজোরে আঁকালেন এবং বাউন্ডারির উপর দিয়ে বিশাল একটি ছক্কা। তো 110-এর টার্গেটে নেমে কিন্তু আফগানিস্তানের ওপেনার প্রথম বলেই বিশাল একটা ছক্কা মেরে দিল। তো নাসুম আহমেদ এবার দ্বিতীয় বল নিয়ে এগিয়ে যাবেন এবং সজোরে ঘোরালেন, কিন্তু ফিল্ডার আছে ওখানে, একটি রানের জন্য জায়গা বদল। অসাধারণ বোলিং, ভালো কামব্যাক হয়েছে সাদিকুল্লাহ আতাল স্ট্রাইকিং দিয়ে। এ ওভারে তৃতীয় বল নিয়ে এগিয়ে যাবেন নাসুম আহমেদ। সাদিকুল্লাহ আতাল স্ট্রাইকিং দিয়ে এবং সজোরে ঘুরালেন গ্যাপ শটে 4টি রান। বাংলাদেশের বোলিং কিন্তু প্রথম থেকে খারাপ অবস্থা। আফগানিস্তান ওপেনাররা কিন্তু শুরুটা ভালো করেছে, শেষটা দেখি কি করে। এই ওভারে চতুর্থ বল নিয়ে এগিয়ে যাবেন নাসুম আহমেদ। সাকিব সাদিকুল্লাহ আতাল আলতো করে ঘুরিয়ে দিলেন, একটি রানের জন্য জায়গা বদল। আফগানিস্তানের 4টি বলে 12টি রান হয়ে গেল। এই ওভারে পঞ্চম বল নিয়ে এগিয়ে যাবেন নাসুম আহমেদ। সাকিব রহমতুল্লাহ গুরবাজ ইয়র্কারের চেষ্টা, আলতো করে পিছন দিকে ঘুরিয়ে দিলেন এবং একটি রানের জন্য জায়গা বদল। ভালো ফিল্ডিং দিয়েছেন এখানে বাংলাদেশের ফিল্ডার। বাংলাদেশের ম্যাচটি কিন্তু অতি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি জিততে পারলে বাংলাদেশ সুপার 4-এর আশা পূরণ করতে পারবে। তো এই ওভারের লাস্ট বল নাসুম আহমেদ এগিয়ে যাবেন সাদিকুল্লাহ আতালের দিকে। সাদিকুল্লাহ আতাল আলতো করে ঘুরিয়ে দিলেন, একটি রানের জন্য জায়গা বদল। বাংলাদেশের এই ম্যাচটা জিততে পারলে সমীকরণটা মিলে যাবে। তাসকিন আহমেদ পেস অ্যাটাকে প্রথম ওভার শেষে আফগানিস্তানের স্কোয়ার বোর্ডে 14টি রান। তো এই ওভারে প্রথম বল নিয়ে এগিয়ে যাবেন তাসকিন আহমেদ। সাদিকুল্লাহ আতাল স্ট্রাইকে আলতো করে ঘুরিয়ে দিলেন এবং একটি রান। তো বাংলাদেশ কিন্তু ব্যাটিংটা ভালো করেছে, বোলিংটাও ভালো করার আস্থাই বলা যাচ্ছে। তৃতীয় বল সজোরে ঘুরালেন রহমতুল্লাহ গুরবাজ এবং বল মাঠের বাইরে 4টি রান। রহমতুল্লাহ গুরবাজ কিন্তু মারকুটে ব্যাটিং খেলছেন, তিনি দেখি আজকে আফগানিস্তানকে জয়টা নিয়ে আসতে পারেন কিনা। এবার কিন্তু তৃতীয় বলে বাউন্সারের চেষ্টা তাসকিন আহমেদের, কিন্তু বাউন্সার দিয়ে কোনো লাভ নেই। রহমতুল্লাহ গুরবাজ সজোরে ঘুরালেন এবং মাঠের বাইরের উপর দিয়ে বিশাল ছক্কা। রহমতুল্লাহ গুরবাজ আজকে কিন্তু খুব হিটিং মোডে খেলছেন, তার শটটি কিন্তু মারাত্মক শট হচ্ছে। তাসকিন আহমেদের বাউন্সার বলটিকে পুরো ব্যাকফুটে খেলে দিয়ে অসাধারণ একটি 6 দেখালো রহমতুল্লাহ গুরবাজ। এবার চতুর্থ বল নিয়ে এগিয়ে যাবেন তাসকিন আহমেদ। রহমতুল্লাহ গুরবাজ সজোরে ঘোরালেন, কিন্তু ফিল্ডার যে ওইখানে একটি রানের জন্য জায়গা বদল। তো এই ওভারে চতুর্থ বল নিয়ে এগিয়ে যাবেন তাসকিন আহমেদ। সাকিব সাদিকুল্লাহ আতাল এবং বলটাকে দমিয়ে রাখলেন, অসাধারণ বোলিং। এই ওভারের লাস্ট বল সাদিকুল্লাহ আতাল স্ট্রাইকিং ডে এবং ওভারে ঘুরিয়ে দিলেন, কিন্তু ফিল্ডার আছে, কোনো রান নেই, ডট বল। অসাধারণ লাস্ট 2 বল হয়েছে তাসকিন আহমেদের। তো বাংলাদেশের
গতির দানব নাহিদ রানা কিন্তু চলেই আসলো পেসাটাকে। তো তৃতীয় ওভারের প্রথম বল নিয়ে এগিয়ে যাবে নাহিদ রানা, শাকিনের রহমতুল্লাহ গুরবাজ সজে গুরলন এবং গ্যাপ শটে 4টি রান। নাহিদ রানার প্রথম বলেই সজোরে হাঁকালেন রহমতুল্লাহ গুরবাজ এবং মাঠের বাইরে বল। এবার কিন্তু নাহিদ রানা বাউন্সারের চেষ্টা এবং ঘুরালেন, কিন্তু বলে কানেকশন, ব্যাটে কানেকশন হয়েছে, কিন্তু লিটন দাসের গ্লাভসে বল, ডট বল। আবারও একই প্রান্তে বল, এবার স্ট্রেট বল। তৃতীয় বল নিয়ে গিয়ে যাবে নাহিদ রানা এবং সজোরে ঘুরালেন রহমতুল্লাহ গুরবাজ মাঠের উপর দিয়ে, আবারও বিশাল ছক্কা রহমতুল্লাহ গুরবাজের। নাহিদ রানা কিন্তু এই ওভারে এসে 3 বলে 2টি বাউন্ডারি হজম করে ফেললো। তো দেখি রহমতুল্লাহ গুরবাজের এই 2টি বাউন্ডারি রিভেঞ্জ কি নিতে পারে নাহিদ রানা। এবার ইউরকা বল এবং কোনো রকমে বাঁচলো, উইকেটের সম্ভাবনাটা ছিল। রহমতুল্লাহ গুরবাজকে কিন্তু প্রায় ফাঁদে ফেলে দিয়েছে নাহিদ রানা। এই ওভারের পঞ্চম বল নিয়ে এগিয়ে যাবেন নাহিদ রানা, গতির দানব, কি হবে এই বলে, এবং সজোরে করলেন, স্ট্রেটে করলেন, ক্যাচ উঠিয়ে এবং আউট। রহমতুল্লাহ গুরবাজকে নাহিদ রানা প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হলো। অসাধারণ বোলিং, অসাধারণ। সেই 2টি বাউন্ডারি রিভেঞ্জ কিন্তু নিয়ে নিলেন নাহিদ রানা এবং তার রহমতুল্লাহ গুরবাজকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন এই উইকেটের মাধ্যমে। অসাধারণ বোলিং ছিল, প্রথমে ইয়র্কা দিলেন, তারপর নিয়ে নিলেন। অসাধারণ ক্যাচ। আসমতুল্লাহ মোহাম্মদ শাহজাদ কিন্তু চাইকিন্ডে খুব ভালো ব্যাটসম্যান। সাদিকুল্লাহ আতাল কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়েছে। নাহিদ রানা আবার ইয়র্কা বল, সজোরে ঘোরালেন, ফিল্ডার নেই ওইখানে এবং 4টি রান। আফগানিস্তানের শুরুটা কিন্তু ভালোই হয়েছে। রহমতুল্লাহ গুরবাজের ব্যাট থেকে কিন্তু নাহিদ রানা কিন্তু রহমতুল্লাহ গুরবাজে নিয়ে নিয়েছেন এবং লেগ স্পিনার রিশাদ হোসেন কিন্তু চলে আসলেন। সাদিকুল্লাহ আতাল কিন্তু শাকিন্ডে লেগ স্পিন বল করবেন, রিশাদ হোসেন আউট করে ঘুরিয়ে দিলেন এবং 1টি রানের জন্য জায়গা বদল। এবার দ্বিতীয় বল নিয়ে এগিয়ে যাবেন শাহজাদের দিকে। এবার হচ্ছে গুগলি বল, বুঝতে পারলেন না এবং ক্যাচ উঠিয়ে বসলো এবং আউট। শাহজাদকে কিন্তু প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হলো রিশাদ হোসাইন। অসাধারণ ক্যাচের মাধ্যমে 2 বলে 4টি রান করা শাহজাদকে কিন্তু প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। অসাধারণ বাংলাদেশ বোলার, অসাধারণ গুগলি বুঝতে পারলেন না, আলতো করে খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে বসলেন। তো বাংলাদেশের কিন্তু এই ম্যাচটা সমীকরণের ম্যাচ, আর যদি ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু আর কোনো সমীকরণ নেই, সোজা সাপটা বাড়িতে চলে আসতে হবে। আর যদি কোনোভাবে আফগানিস্তানকে হেরে দেওয়া যায় তাহলে কিন্তু স্বস্তিতে থাকানো যাবে না, দেখে থাকতে হবে এটার পরের ম্যাচের দিকে, শ্রীলঙ্কা বা আফগানিস্তান ম্যাচের দিকে। ওই ম্যাচে যদি আবার আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে নিট রানের বিচার হবে, যার নিট রানের বেশি সে চলে যাবে সুপার 4-এ। আর বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে যায় এরপর শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে কিন্তু কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ চলে যাবে সুপার 4-এ। দেখি আজকে বাংলাদেশ ম্যাচটা কি করতে পারে। এবং আলতো করে ঘুরিয়ে দিলেন ফিল্ডার হচ্ছে ওইখানে, 1টি রানের জন্য জায়গা বদল। বাংলাদেশের বলাররা কিন্তু ভালো কামব্যাক করেছে রহমতুল্লাহ গুরবাজের উইকেটের পর থেকে, কিন্তু আফগানিস্তানের ব্যাটাররা কোনোই রান তুলতে পারছেন না। সাদিকুল্লাহ আতাল খুব ভয়ঙ্কর ব্যাটসম্যান। গুগলি বল, এই ওভারের শেষ বলে গুগলি দিয়ে শেষ করতে যাচ্ছেন এবং সহজে করানোর চেষ্টা, কিন্তু বলে ব্যাটে কোনো কানেকশন নেই। অসাধারণ বোলিং, 4 ওভার শেষে 44 রান, 2 উইকেটের বিনিময়ে আফগানিস্তানের। কাটার মাস্টার মুস্তাফিজ রহমান কিন্তু বোলিং প্রান্তে চলেই আসলেন। তো দেখি আজকে তিনি কি করতে পারেন। প্রথম বলে স্লোয়ারের চেষ্টা
আসমতুল্লাহ সাঈদ স্ট্রাইকে এবং আলতো করে ঘুরিয়ে দেন এবং 2টি রানের জন্য জায়গা বদল আফগানিস্তানের। তো বাংলাদেশ কিন্তু যেভাবেই হোক আজকের ম্যাচটা জেতা চাই, না হলে কিন্তু কোনো সমীকরণ নাই। এবার দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমান স্লোয়ার ইয়র্কার আসমতুল্লাহ সাঈদ স্ট্রাইকে এবং আলতো করে ঘুরিয়ে দিয়ে 1টি রানের জন্য জায়গা বদল করলেন। ভালো বোলিং চলছে বাংলাদেশের, ভালো কামব্যাক হয়েছে বাংলাদেশের, অসাধারণ। সাদিকুল আতালের দিকে এবং এগিয়ে যাবেন রিভার্স সুইং এর মাধ্যমে। ওভার তৃতীয় বল নিয়ে সাদিকুল আতাল ফুল টস বলটিকে আলতো করে ঘুরিয়ে গ্যাপ সরে 4টি রান। এরই মাধ্যমে আফগানিস্তান কিন্তু 50 রানের গড় পার হলো। 4 ওভার 3 বলে 51 রানের বিনিময়ে 2টি উইকেট আফগানিস্তানের। 33টি বলে 59টি রান লাগে বাংলাদেশের। এই ওভারে চতুর্থ বল নিয়ে মোস্তাফিজুর রহমান সাদিকুল্লাহ আতাল সাইকিন্ডে আলতো করে ঘুরিয়ে দিলেন এবং 1টি রানের জন্য জায়গা বদল। এই ওভারের পঞ্চম বল নিয়ে মোস্তাফিজুর রহমান বাউন্সারের চেষ্টা, বলটাকে আলতো করে ঘুরিয়ে 1টি রানের জন্য জায়গা বদল। অসাধারণ বোলিং বাংলাদেশের, অসাধারণ। এই ওভারের শেষ বল সাদিকুল্লাহ আতাল সাইকিন্ডে বাউন্সারের চেষ্টা, গ্যাপে খেলার চেষ্টা করেছেন কিন্তু বলে ব্যাটে কানেকশন হয়েছে ঠিকই, কিন্তু টাইমিং হয়নি। 5 ওভার শেষে 54টি রান 2 উইকেটের বিনিময়ে আফগানিস্তানের। নাহিদ রানা গতির দানব কিন্তু আবার চলে আসলেন। রহমাতুল্লাহ গুরবাসী কিন্তু ফেব্রুয়ারিতে পাঠাতে সক্ষম হয়েছিলেন। আজকে এখন দেখবো কাকে পাঠানো সক্ষম হয়। ইয়র্কার বলটাকে আলতো করে খেলে দিয়ে 1টি রানের জন্য জায়গা বদল। ওভার মাধ্যমে এবং আরো 1টি রান যোগ করতে সক্ষম হলো আফগানিস্তান। বাংলাদেশ কিন্তু ভালো কামব্যাক করেছে বোলিংয়ে। এই ওভারের দ্বিতীয় বল নাহিদ রানা এগিয়ে যাচ্ছেন সাদিকুল্লাহ আতালের দিকে এবং আলতো করে ঘুরিয়ে 1টি রান নিতে সক্ষম হবে আফগানিস্তান। ভালো একটা ম্যাচ দেখতে পাচ্ছে দর্শকেরা। এই ওভারের তৃতীয় বল নিয়ে এগিয়ে যাবেন নাহিদ রানা আসমতুল্লাহ সাঈদ স্ট্রাইকিন্ডে এবং বল করলেন ইয়র্কার ফাঁদে চেয়েছিলেন, আউটের সম্ভাবনা ছিল কিন্তু আউট হলো না। বাংলাদেশ কিন্তু খুব ভালো করছে, আমি কিন্তু উৎসাহিত করছে বোলারদের। এই ওভারের চতুর্থ বল নাহিদ রানা কিন্তু খুব ভালো বোলিং করেছে আসমতুল্লাহ সাঈদ স্ট্রাইকিন্ডে এবং আলতো করে পেছন থেকে ঘুরিয়ে দিলেন এবং 1টি রান। বাংলাদেশ কিন্তু ভালো কামব্যাক দিয়েছে। এবার পঞ্চম বল সাদিকুল্লাহ আতাল স্ট্রাইকিন্ডে এবং সহজে ঘুরানোর চেষ্টা, কিন্তু ফিল্ডার আছে ওইখানে এবং 2টি রান নিতে সক্ষম হয়েছে আফগানিস্তান। এরই মাধ্যমে 60 রানের গড় পূরণ করলো আফগানিস্তান। এই ওভারের শেষ বল ফুল টস বলটাকে আলতো করে ঘুরিয়ে 1টি রানের জন্য জায়গা বদল সাদিকুল্লাহ আতালের। তো বাংলাদেশ কিন্তু ভালো বোলিং করে চলেছে, এভাবে চলতে থাকলে কিন্তু ভালো একটা ম্যাচ দেখবে। তো পয়েন্ট টেবিল আমরা দেখিনি। পয়েন্ট টেবিল বাংলাদেশ আছে 2 নম্বরে, তাদের রান রেট হচ্ছে 1.80 আর আফগানিস্তান আছে 3 নম্বরে 0.30 আর হংকং 3 ম্যাচ খেলে 3 ম্যাচে হার -3.70 আর শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাই করে গিয়েছে সুপার 4-এ, তাদের 2 ম্যাচে উইন। তো পয়েন্ট টেবিলটা তো দেখেই নিলাম। দুজন কিন্তু বোলিং প্রান্তে চলে আসলেন সাদিকুল্লাহ আতালের দিকে। প্রথম বল গুগলি বল আলতো করে ঘুরিয়ে দিলেন, 1টি রান নিতে সক্ষম হয়েছেন।
Excellent throw right on the top of the ভালো stumps. বোলিং চলছে। I tell you what, he uses the crease well to এবার play the দ্বিতীয় বল নিয়ে spinners. এগিয়ে যাবেন রিশাদ হুসাইন আজমাতুল্লাহ সাইদের দিকে, কিন্তু ফিল্ডার আছে এবং ডট বল। Nice throw straight to the top of the ভালো stumps. বোলিং চলছে বাংলাদেশের, ভালো বোলিং। The batter needs to switch তো his এবার scoring তৃতীয় gear বল নিয়ে now. এগিয়ে যাবেন রিশাদ হুসাইন আজমাতুল্লাহ সাইদের দিকে এবং সজোরে ঘুরালেন, ব্যাটে বলে কোনো কানেকশন নেই, অসাধারণ বোলিং এবং এর সাথে আবারও ডট বল। তো বাংলাদেশ কিন্তু একটি অন্যরকম Losing his কামব্যাক করতে concentration চলেছে। there. এবার চতুর্থ বল আজমাতুল্লাহ সাইদি সাইকিন দিয়ে এবং সজোরে ঘোরালো, বলে আর ব্যাটে কোনো Clearly right কানেকশন on the নেই, money. আবারও তৃতীয়বারের মতন ডট বল। Batsman losing his concentration there. অসাধারণ বোলিং রিশাদ হোসেনের ব্যাট থেকে, আবার গুগলি বল এবং সজোরে ঘোরালো, এবার ক্যাচ উঠিয়ে বসলো এবং He's gone. Got the breakthrough. Good catch in the end. The fielding side is ecstatic after that breakthrough. রিশাদ হোসেন কিন্তু শেষ পর্যন্ত 3 ডট দিয়ে Batsman চতুর্থ takes a বলকে long walk back to the আসমুদ্দাল pavilion. সাইদিকে আউট করে দিল। অসাধারণ বোলিং, অসাধারণ রিশাদ হোসেনের বল থেকে। Boy, that's a soft dismissal. He never looked to be in control of that shot. আজমাতুল্লাহ মরজাই ব্যাটিং প্রান্তে। আমি ভাবতে পারিনি বাংলাদেশ যে এত ভালো খেলবে আজকের ম্যাচটা আফগানিস্তানের সাথে। Fantastic এই bowling. ওভারের শেষ That বল wicket এবং was রিশাদ well set হোসেনের up. এর মাধ্যমে ওভার শেষ হতে Well, যাচ্ছে that is glorious. এবং সজোরে করলেন, কিন্তু ফিল্ডার যে Excellent. ওইখানে অসাধারণ ফিল্ডিং বাংলাদেশের এবং 2টি রান নিয়ে Very সক্ষম well হলো played. This আফগানিস্তান। over to the field where the gaps বাংলাদেশ are. কিন্তু Ball back ভালো into the একটি attack. কামব্যাক করেছে। তো তাসকিন আহমেদ, দেখি তিনি এই গুরুত্বপূর্ণ সময়ে কি বোলিং করে। Oh, that's picked up. প্রথম বল সজোরে গোলান সাদিকুল্লাহ তার প্রথম বলেই একটি বড় ছক্কা অর্জন করে বসলেন তাসকিন আহমেদের প্রথম বলেই কিন্তু সজোরে হাঁকালেন এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা। Change of angle. Decided to bowl around the wicket now. তো অন্য প্রান্তে কিন্তু বল করেছেন দ্বিতীয় বল এবং সজোরে ঘোরালেন Excellent dive. এবং অসাধারণ ক্যাচের সাথে আউট। Reflexes, that could well be the catch of the match. ভাই রে ভাই, কি ম্যাচ দেখতে পাচ্ছে দর্শকরা। আতিকুল্লাহ আতালকে কিন্তু অবশেষে প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হলো তাসকিন আহমেদ। 6টি খেয়েই কিন্তু রিভেঞ্জটা নিয়ে নিল, সে 6-এর প্রতিশোধ নিয়ে নিল The effort ক্যাচের by the মাধ্যমে fielder বা আউটের was মাধ্যমে। absolutely mind-blowing. এবার কিন্তু গুরবাদুর নাইব কিন্তু স্ট্রাইক প্রান্তে। He seems to be তো in এই good ওভারের bowling rhythm at তৃতীয় the বল moment. নিয়ে এগিয়ে যাবেন তাসকিন আহমেদ। গুরবাদুর নাইব স্ট্রাইকিং দে Well played for a সজোরে single. ঘুরালেন, কিন্তু ফিল্ডার আছে ওইখানে এবং একটি রান। Good backing up by the fielder. Shows how involved he is in the game. ওয়ান বাউন্স দিয়ে দিলেন আম্পায়ার। তো এই ওভারে চতুর্থ বল নিয়ে এগিয়ে যাবেন তাসকিন আহমেদ। He's taken the আজমাতুল্লাহ মরজাই সজোরে ঘোরালেন, ফিল্ডার আছে ওইখানে এবং ক্যাচ আউট। absolute beauty of a catch to তাসকিন dismiss the আহমেদ batter. কিন্তু Fielding side is 4 বল ecstatic করে after that দুইটি breakthrough. গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিলেন এবং আজমাতুল্লাহ মরজাইকে প্যাভিলিয়নে পাঠাতে সক্ষম হলেন। অসাধারণ তাসকিন আহমেদ, অসাধারণ। বাংলাদেশ কিন্তু পুরো চাপে নয়, আফগানিস্তান কিন্তু ফুল চাপে He আছেন। was done with the pace there. মোহাম্মদ নবী খুব হার্ড হিটিং ব্যাটসম্যান। তো দেখি আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ নবী কি করতে পারেন এবং তাসকিন আহমেদ পঞ্চম বল নিয়ে মোহাম্মদ নবীর দিকে এগিয়ে যাবেন এবং নবীও সেই ভুল করে বসলেন এবং ফিল্ডারেতে ক্যাচ আউট Terrific এবং start. তাসকিন This আহমেদ fielding কিন্তু try হ্যাটট্রিক also enjoyed by the breakthrough. বল। 5 বলে এসে গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে নিল বাংলাদেশের ভয়ঙ্কর বোলার তাসকিন আহমেদ।
He just didn't get a hold of that one. অসাধারণ ক্যাচ ছিল। তো আবার কিন্তু ক্যাপ্টেনে নেমে গেলেন রাশিদ খান। হ্যাটট্রিক বল তাসকিন আহমেদের। The bowler must try and keep this new batsman on রাশিদ strike and কিন্তু create মারাত্মক pressure. শট খেলে। এই ওভারের লাস্ট বল, হ্যাটট্রিক বল এবং সজোরে ঘুরলেন, Straight কিন্তু into his ফিল্ডার আছে hands. ডট That বল। was a good throw. অসাধারণ বোলিং ছিল তাসকিন আহমেদের। বর্তমানে কিন্তু ম্যাচটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে Spinners are always a আফগানিস্তানের জন্য। tactical weapon in this format of the এবার কিন্তু game. বোলিং বাঁধবে নাসুম আহমেদ। Decided to bowl that from round the wicket. এবার প্রথম বল নিয়ে এগিয়ে যাবেন নাসুম আহমেদ। গুলমাদুল নাইব সেকেন্ডে Well played for a single. এবং আলতো করে ঘুরিয়ে দিলেন পেছন দিকে, একটি রান। Very important to keep wickets in এই hand. ওভারে দ্বিতীয় বল because in নিয়ে the এগিয়ে death যাবেন overs, নাসুম they'll have that আহমেদ। security. Good shot by the রাশিদ batsman. খান Can they সেকেন্ডে steal a second here? এবং আলতো করে ঘুরিয়ে 2টি রান নিতে সক্ষম হবেন। Superb running. They really took on the fielder এই ওভার there. তৃতীয় বল নাসুম আহমেদ সেকেন্ডে রাশিদ খান Well, that is glorious. Absolutely glorious. Perfect এবং timing. রিভার্স সুইপ, কিন্তু কাজ হলো না। 2টি রানের জন্য জায়গা বদল হবে আফগানিস্তানের ব্যাটসম্যানেরা। তো বাংলাদেশ কিন্তু খুব ভালো বোলিং করছে। এইভাবে বোলিং করতে থাকলেই কিন্তু আফগানিস্তানকে হারাতে সক্ষম হবে এবং সমীকরণ মিলাতেও সক্ষম Superb হবে। running. They really took on the fielder there. এই ওভারের চতুর্থ বল Nicely played for a রাশিদ single. খান সেকেন্ডে সজোরে গোলেন স্ট্রেটে, কিন্তু ফিল্ডার আছে একটি রানের জন্য জায়গা বদল। নাসুম It's a full আহমেদ house কিন্তু here, ভালো and what বোলিং an করে চলেছে। atmosphere we've had for this match. এ ওভারের পঞ্চম বল নিয়ে এগিয়ে যাবেন গুলবাদুর নাইব সেকেন্ডে That's high in the air. Well, that's how এবং it সজোরে goes গোলালেন, from the কিন্তু batsman. লাভ নেই। ফিল্ডারেতে Possibly ক্যাচ kicking দিয়ে himself. পেভিলিয়নে পথে হাঁটা শুরু করলেন গুলবাদুর নাইব। Terrific stuff. This নাসুম fielding আহমেদ side কিন্তু looks উইকেটটা নিয়ে overjoyed নিলেন by শেষ the পর্যন্ত breakthrough. গুলবাদুর নাইবের। গুলবাদুর নাইব কিন্তু পেভিলিয়নের দিকে হাঁটা শুরু করে দিয়েছেন। নাসুম আহমেদের অসাধারণ বোলিং, বাংলাদেশের অসাধারণ বোলিং। Boy, that's a soft dismissal. বাংলাদেশ যদি He আজকে never looked to be in আফগানিস্তানকে control হারাতে of পারে, that shot. সমীকরণটা মেলানো যাবে। করিম জনাত নেমেই গেলেন। It's very ভালো বোলিং important as a করেছেন bowler to make the বাংলাদেশের batsman ইনিংসের play. সময়। তো এই বলে শেষ বল, 7 বলে লাগে 33টি রান। নাসুম আহমেদের শেষ বল এবং সজোরে ঘুরালেন এবং ফিল্ডার নেই ওইখানে, 4টি রান। 6টি বলে লাগে 29টি রান আফগানিস্তানের। তো বোলিং করতে কে আসবেন? Fielders had no chance of cutting that one off. আফগানিস্তানকে কিন্তু ফুল চেপে ধরেছেন বাংলাদেশ। To the attack from the other end. 6টি বলে 29টি রান এবং মুস্তাফিজুর রহমানের উপর কিন্তু ভরসা করলেন লিটন দাস এবং তার হাতে বল তুলে দিলেন লিটন দাস। প্রথম বলে স্লোয়ার রাশিদ খান স্ট্রাইকিংয়ে এবং সজোরে ঘোরালেন, কিন্তু লাভ নেই। ওইখানে ফিল্ডার আছে, 1টি রানের জন্য জায়গা বদল। 5 বলে লাগে 28টি রান। করিম জানাত কিন্তু সেকেন্ডে, এর আগে বাউন্ডারি মারা প্লেয়ার। এবার কিন্তু রিভার্স সুইং দিতে চেষ্টা করবেন মুস্তাফিজুর রহমান, দিলেন কিন্তু সজোরে ঘোরালেন, কিন্তু মিডফিল্ডারের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা। ভালো একটি ফাইটিং ম্যাচ দেখতে পাচ্ছে দর্শকেরা। 4টি বলে লাগে 22টি রান। আফগানিস্তান কিন্তু ছেড়ে কথা Turned বলছে away না। for a single. তো বাউন্সার স্লোগার হচ্ছে মুস্তাফিজুর রহমান, সজোরে ঘোরালেন, কিন্তু ফিল্ডার আছে ওইখানে এবং 1টি রান। 3 বলে কিন্তু 21 রান। বাংলাদেশ কিন্তু জেতার পথেই হাঁটছে। সমীকরণ কি পারবে মিলাতে? 3 বলে লাগে 21টি রান। রাশিদ Oh, they ran the খান first one রিভার্স easy. সুইং Could দিচ্ছেন they ইউরকা sneak an extra one here? এবং আলতো করে ঘুরিয়ে 2টি রান নিতে কি সক্ষম হবে, এবং সক্ষম হলেন।
আফগানিস্তান কিন্তু ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন, বাংলাদেশ কিন্তু জিতিয়ে গিয়েছে প্রায় 2 বলে লাগে 19টি রান। মুস্তাফিজুর রহমান তো পঞ্চম বলটি সহজে রাখানোর চেষ্টা ছিল, কিন্তু বলে টাইমিং হয়নি, 1টি রান। Throw straight into his hands. তো বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতিয়ে গিয়েছে। 1 বলে লাগে 18টি রান। করিম জান্নাত কিন্তু সেকেন্ডে, মুস্তাফিজুর রহমান বোলিং প্রান্তে সজোরে ঘোরালেন, কিন্তু তার বল 6 দিতে দিবেন না ফিল্ডাররা। শেষ পর্যন্ত বলটা বাঁচিয়ে দিলেন 6-এর বলটি। অসাধারণ ফিল্ডিং বাংলাদেশের সাথে আফগানিস্তানকে হারিয়ে সমীকরণ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। Defend their total. 15 রানের বিনিময়ে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতেই গেল। তো আমরা একটু পয়েন্ট টেবিলের দিকে যাই। আগে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? লিটন দাস, ভালো খেলেছে লিটন দাস, তারই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার প্রাপ্ত। এখন আমরা পয়েন্ট টেবিলে দেখে নিই বাংলাদেশ সুপার 4-এ উঠেছে কিনা। এরপরে ম্যাচ কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ছিল। দেখি ওই ম্যাচে কে জিতেছে, আমার ভয় লাগছে ভাই। তো ভাই আমি 2 নাম্বার আছি, আরে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে, সুপার 4-এ উঠে গেছে বাংলাদেশ। গ্রুপ 1 থেকে কিন্তু উঠেছে ইন্ডিয়া পাকিস্তান, আর গ্রুপ 2 থেকে উঠেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। হ্যাঁ শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কা উঠেছে। বাংলাদেশ কিন্তু সমীকরণ মেলাতে সক্ষম হয়েছে। শেষ ম্যাচে কিন্তু আফগানিস্তানকে হারাতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। তো সুপার 4-এর ম্যাচগুলো আমরা দেখে নিই। প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ভাই রে ভাই, হাই ভোল্টেজ ম্যাচ। তো বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, বাংলাদেশের তৃতীয় ম্যাচ, ভাই রে ভাই, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ভাই। তো এগুলো ম্যাচ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সুপার 4-এ কিন্তু ভয়ঙ্কর ম্যাচ হতে চলেছে। আফগানিস্তান কিন্তু পারলো না জিততে, 4 পয়েন্ট নিয়ে উঠিয়ে গেলাম।